বলছেন ফুরফুরায় পীর নেই, আপনাকে তথ্য দিচ্ছি অনেকে চেনে না সেই হুজুরটাকে। বলবো জি, ফুরফুরায় জলসায় গিয়েছেন তো? শেখ বাদুল্লাহ হুজুর চেনেন? বলুন তো কার ছেলে? নওয়াজ হুজুরের ছেলে। শেখ বাদুল্লাহ হুজুর হচ্ছে নওয়াজ হুজুর কেবলার ছেলে। পীরের মাজারে যাবে, নওয়াজ হুজুর কেবলার মাজার আছে, বাকিবুল্লাহ হুজুরের মাজার আছে, দেখবেন। শেখ বাদুল্লাহ হুজুর এখনো বেঁচে আছেন, হায়াত চেনে না। তার কাছে আপনি মুরিদ হতে যাবে, 3 বছর ঘুরছি, ক বছর? 3টে বছর ঘুরছি, এখনো মুরিদ হতে পারি। কত সহজ নাকি? হুজুর মুরিদ করবে, দেখে নেবে আপনাকে। আমি শেখ বাদুল্লাহ হুজুরের দরবারে বসে, কার দরবারে? শেখ বাদুল্লাহ হুজুরের দরবারে যখন আমি প্রথম যাই, সেই সময় শেখ বাদুল্লাহ হুজুরের যখন দরবারে গেলাম, আমার মামা আমাকে নিয়ে গেছে। প্রথম আমি শেখ বাদুল্লাহ হুজুরকে চিনতাম। তো হুজুরের মুরিদ মোতাকের সামনে অনেক বসে আছে, কোন সময় যদি জান শুনে আসবে, আমি অনেকটা পিছনে বসে আছি, কিন্তু আমি গিয়েছি কি জন্য? মুরিদ হই। হুজুর আমাকে বলছে, মাওলানা সাহেব আপনি সামনের দিকে চলে আসেন। আমি যে আমি 3-4 মুরিদ হওয়ার জন্য পীর পছন্দ হয় না, পীর পছন্দ হয় না। অবশেষে মামা আমাকে নিয়ে গেছে, ঠিক আছে তুই মুরিদ হবি, তোকে আমি নিয়ে যাচ্ছি। ফুরফুরা তো আমি চিনি, যাই। শেখ বাদুল্লাহ হুজুরের দরবার আমি তখন চিনতাম। আমাকে নিয়ে গেলেন, সামনে অনেক আলেমরা আছে, আর অন্যান্য সব মানুষ বসে আছে, তাদের গায়ে যুক্ত আছে, কিন্তু আমি পিছনে আছি। আমি আলেম অনেকই পড়ে গেছে। শেখ বাদুল্লাহ হুজুর আমাকে বলছে, মাওলানা সাহেব কসম বলছি, আল্লাহ সাক্ষী, হুজুরের সামনে আমি নামাজে হালাতে আমনা সামনা হুজুরের সামনে বসে আছি। অনেক কথোপকথন হলো, অনেক কথা হুজুর শুনে হয়েছে। হবার পরে হুজুর আমাকে একটা কিতাব দিয়েছিলেন, একটা কিতাব এত মোটা। সেই কিতাবটা আমাকে বলেছিল, হুজুর এই কিতাবটা পরিপূর্ণ পড়ে আমার কাছে আসবে। ব্যস্ততার কারণে আমি হুজুরকে সাক্ষাৎ করতে পারি না। কি বুঝলেন? মুরিদ হতে গেলে পীর আগে যেখানে সেখানে মুরিদ হবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে থাকবে। এরাই থাকবে, উপরে টুপি থাকবে, গায়ে জুব্বা থাকবে, ভিতরে লুঙ্গি থাকবে না। কথাটা মিলে নেবে। জুব্বা থাকবে, ভিতরে লুঙ্গি থাকবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মূর্খ ছিলেন, মেজর হুজুর মূর্খ ছিলেন। হ্যাঁ কি গো, ফুরফুরা শরীফের বাংলা আসামের পীর মূর্খ ছিলেন। তাদেরকে আনেন না কি জন্য? বাগান তৈরি করে রেখে গেছে, ফল খাচ্ছো, ফলের গাছের উপরে বসে আছে, মগ ডাল কাটবে। অত সহজ হয়নি, অতটা সহজ হয়নি। শুনি না, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিলেন। আমি ফুরফুরায় কদিন আগে গিয়েছিলাম, জোরায়ে সিদ্দিককে দাওয়াত করতে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, 24, 25, 26 খালি নেই। আপনাকে বলছে যে আমাকে 10,000 টাকা দেন, শুধু তাই নয়, আবু হুরায়রার কাছে গেলাম, মুশফিকিন হুজুরের কাছে গেলাম, খালি নেই। অবশেষে আমাদের আফতাবউদ্দিন বুখারীকে দাওয়াত করে আসলাম। ডেট খালি নেই, খুঁজে খুঁজে দাওয়াত করে আসলাম। মহব্বত ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, তাদের খাওয়া হয় না। আব্বাস সিদ্দিকী নাম শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করে, ওয়াতিযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক তাকে ইজ্জত দান করবে। সারা ওয়াল পৃথিবীর মানুষ যদি তাকে ঠান ধরে নামাতে চায়, আল্লাহ বলছে তুমি যত ঠান ধরে নামাও না কেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে আমার কাছে চেয়ে নিয়েছে আব্বাস। আয় আল্লাহ, পৃথিবীর মানুষ আজকে আমার বিরোধিতা করছে, আমাকে মেরে দেওয়ার প্ল্যান করছে, কেন করছে? দাড়িতে যখন বালি কোনো লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছোট্ট মেয়ে আমার দাড়ি মোবারকের মধ্যে কচি কচি হাত ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে বালিগুলো পরিষ্কার করছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ হুজুর অবশেষে গর্ত যখন খোঁড়া হয়ে যায় আমি আস্তে করে আবার মেয়ের পিছনে চলে গেলাম চলে যাবার পরে গর্তের মধ্যে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছোট্ট মেয়েটা চিৎকার দিয়ে কান্নাকাটি করে আব্বাজান আব্বাজান কি এমন অন্যায় আমি করেছি এমন দোষ আমার আছে আব্বাজান আপনি আমাকে পার্কে নিয়ে যাবে বললেন আব্বাজান আমাকে গর্তেই কেন ফেলে দিলেন বাপ পারে আপনি পারবেন আপনার ছোট্ট মেয়েটাকে তাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তাকে কোনো গর্ত দেবে গর্ত করে ডাস্টবিনে ফেলতে পারবে আমার আল্লাহ পাক একটা আমাদের সন্তান দিয়েছে দোয়া করো দোয়া করে কেঁদে কেঁদে আমার আল্লাহ আমার একটাই মেয়ে কোন বাপ পারবে কি করুন কাহিনী দেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অবশেষে আমি আর ধৈর্য রাখতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি একটা পাথর নিয়ে আমার ওই সন্তানের মাথাতে মেরে দিলাম পিঙ্কি দিয়ে রক্ত এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দাড়ি মোবারকটা ভিজে যায় আমার চেহারাটা ভিজে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ছোট্ট মেয়ে আমাকে বলে আব্বাজান আব্বাজান আপনি আমাকে জানে মারবেন না আমার দ্বারা তোমার যদি কোনো কষ্ট হয় আমার জন্য বাড়িতে অসুবিধা হয়ে যায় আব্বাজান আপনি আমাকে ছেড়ে দেন আমি জঙ্গলে গিয়ে পাতা খেয়ে থাকবো গাছের পাতা ফল খেয়ে থাকবো কোনোদিন তোমার পরিচয় আমি দেব না আপনার পরিচয় দেব না আমার আব্বা ছিল এটা কেউ জানবে না একটা কথা হচ্ছে আব্বা আমার একটা কথা আপনি রেখে দেন আপনি আমাকে জানে মারবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার কোনো দয়া হলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অবশেষে একটা পাথর নিয়ে আমার ওই ছোট্ট বাচ্চার মুখে মেরে দিলাম আল্লাহর নবী যখন এই কথা শুনছেন ঝরঝর করে আল্লাহর নবীর মোবারক চোখ দিয়ে টস করে পানি পড়তে পড়তে দাড়ি মোবারকটা ভিজে যায় আল্লাহর নবী বলছেন যে মানুষ যে এত পাষাণ হৃদয় হয় মানুষের দিল যে এত পাষাণ হয় আমি নবী মুহাম্মদ আমার জানা ছিল আমার জানা ছিল ঘটনাটা কেন শোনালাম এজন্য বললাম যে আইয়ামে বারবারাতার যুগ আহলে বারবারাতার যুগটা এমন একটা যুগ ছিল যে যুগে নারীদেরকে সম্মান করা হতো সেই সময়কালে মানুষ এত হিংস্র ছিল সেই কালে সেই সময়ে আল্লাহর নবী এসে তাদেরকে যদি মানুষের মতো মানুষ বানিয়ে দিতে পারে আজকে কেন হচ্ছে কারণ হচ্ছে একটা বলনে वाला सुनने वाला যিনি বলছেন তার ভিতরে এটাই কি এটা হচ্ছে মেন আপনারা শুনেছেন ফুরফুরা শরীফে হুজুরা যখন ওয়াজ হুজুর কিবলা ছোট হুজুর পীর কাবা রাহমাতুল্লাহ আলাইহি আমি শুনেছি মানুষ নাকি বিরক্তি কি দেখো হচ্ছে তার কারণ কোরআন কি বলছে দেখেন 29 পরে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়ান্নাকুম আমি আল্লাহ পাক বলছেন আমি হায়াত এবং মউতকে এজন্য সৃষ্টি করেছি পরীক্ষা ইমতিহান করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে ভালো আমল করবে ভালো কাজ করবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু আমার প্রসঙ্গ ওইদিকে নয় আপনার